আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে আমাদের সাথে কথা বলেন। একটু আগে যিনি আমার আগে বয়ান করলেন, আমার আগের যে আগে বয়ান করলেন আবুল কালাম আজাদ বুলবুল সাহেব, আমি যখন জেলে গেলাম দেখলাম ইয়ং মানুষ, তাজা মানুষ, যুবক। আজকে দেখলাম বুড়ো হয়ে বের হয়েছে। ওনারা জানেন এই এলাকায় আরো লোক আছে, কয়েকজন দেখা করেছে আমি জেলখানায় যখন ছিলাম। তারা জানে আমাকে রাখা হয়েছিল নির্জন বাসে। তিনটা বিল্ডিং আমার জন্য খালি, 6 তলা বিল্ডিং। জেলখানার ভিতরেও 3টা বিল্ডিংয়ের মালিক ছিলাম আমি, 6 তলা বিল্ডিং। তো সামনের বিল্ডিং এর নাম হচ্ছে শতাব্দী, পিছনের বিল্ডিং এর নাম সৈকত, মাঝখানের 6 তলা বিল্ডিং এর 4 তলায় একটা রুমে একটা লোক বন্দী হয়ে আছে, তার নাম জসিমউদ্দিন রহমানী। কারো সঙ্গে কথা বলতে পারবে না, দেখা করতে পারবে না, এমনকি খাবার তো কাউকে দিতে হবে। খাবার দেওয়ার জন্য বাছাই করলো সাভারের একটা লোক, ডাকাতি মামলার আসামি। পুলিশ ধরা পড়ার পরে থাপ্পড় মেরে কান বয়রা করে দিয়েছে, কথা শুনে না। তার মানে হচ্ছে খাবার দিতে গেলেও যেন আমি কোনো কথা বলতে না পারি, এমন একজন লোককে খুঁজে বের করলো, হারুন। আমিও চিন্তা করলাম, ঠিক আছে, তোমরা তো আমাকে কথা বলতে দিবে না কারোর সঙ্গে, কিন্তু কোরআন তো আল্লাহর কালাম। কোরআন পড়া মানে হচ্ছে আল্লাহর সঙ্গে কথা বলা। যারা আল্লাহর সঙ্গে কথা বলে দুনিয়ার মানুষের সঙ্গে কথা বলার কোনো প্রয়োজন নেই। কোরআন তেলাওয়াত শুরু হলো, আলহামদুলিল্লাহ। এরপরে অনেকেই আবেদন করলো আমরা শেখের কাছে কোরআন পড়ব। সে গল্পে না হয় নাই গেলাম। আমি দেখেছি আল্লাহর কোরআন যখন আমি পড়া শুরু করেছি, দুনিয়ার কোনো মানুষের সঙ্গে কথা বলার কোনো প্রয়োজন হয় নাই। কোরআন আল্লাহর কালাম। কার কালাম? কোরআন যখন বলে ইয়া আইয়ুহান নাস, তার মানে হচ্ছে মানুষ। তুমি হিন্দু হও, বৌদ্ধ হও, খ্রিস্টান হও, তুমি মানুষ, তোমার সঙ্গে আল্লাহ সরাসরি কথা বলছে। যখন তিনি বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তার মানে হচ্ছে ঈমানদারদেরকে আল্লাহ বিশেষভাবে কোনো হুকুম করবেন। আবার কখনো আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল কাফিরুন, কাফেরদেরকে আল্লাহ কিছু বলতে চান। যখন তিনি বলেন ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, তখন তিনি সরাসরি তার গুনাহগার পাপী বান্দাদের সঙ্গে বলতে চান, ভয় পেও না, তওবা করো, আমি ক্ষমা করে দিব।